চকিতে বইসেই আমারে ডাকতে পারে, এক কোণার মধ্যে কেন গেছে? ইসুফ আলাইহিস সালাম বলেন, আমি পিছনে দিয়া গোপনে গোপনে ডাকে, যে খবর নাই দুনিয়া। এই মিয়া ওয়াজদওয়ালারা দেন, আল্লাহরে ডাকলে খবর থাকে না। জুলাইখার খবর নাই, জুলাইখা জিকির করতে আছে কারো, ইউসুফ আলাইহিস সালাম মনে করে ইউসুফ আলাইহিস সালামরে ডাকে, কারণ সবসময় ইউসুফ ইউসুফ করে। ইউসুফ আলাইহিস সালাম পিছনের দিক দিয়া গেছে, যাইয়া চুপ করে শুনতেছে। আজকের ডাক হইল অন্য নাম, আজকে ডাকতেছে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি চলে আসলাম, জুলাইখা আমারে দেখে নাই। জুলাইখার যখন ইবাদত শেষ হয়েছে, আমি জুলাইখারে ডাকছি, জুলাইখা এদিকে আসো। তুমি কি এখন আমারে আগের মতো ভালোবাসো না নাকি? কয় না। কেন? আপনাকে আমি আগের মতোই ভালোবাসি। কয় আগে সব সময় যখনই একা হইতা তুমি আমাকে ডাকতা, আমি শুনতাম ইউসুফ ইউসুফ করো। আজকে এই কোণার মধ্যে তুমি সত্যি কইরা বলো, আমারে ডাকছো না অন্য কেউ রে? জুলাইখা বলল, ও আল্লাহর পয়গম্বর ইউসুফ, এতদিন আমার মধ্যে ইশকে মাজাজি ছিল, আপনি ইউসুফ পয়গম্বরের মাধ্যমে আল্লাহ পাক আমাকে ইশকে হাকিকি দান করছে। এখন আমি যেখানেই বসি ওখানে আপনার নাম না আইসা অরিজিনাল মাশউকের নাম আসে, আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। কতবার ডাকে আল্লাহ রে, কতবার ডাকে। কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি এক নিঃশ্বাসে বহুবার আল্লাহরে ডাকতেন। তো মানুষে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি তো প্রতি দমে দমেই আল্লাহরে ডাকেন, ইদানিং দেখি এক নিঃশ্বাসে বহুবার আল্লাহরে ডাকেন, এটার কারণ কি? কয়, ও আমি তো উজানি কিছু জায়গা কিনছি, এই জায়গা কিনতে যাইয়া মানুষের সাথে আমার কিছু কথা বলতে হয়েছে, ওই কথার মধ্যে কয়টা নিঃশ্বাস যে আমার আল্লাহর নাম ছাড়া চলে গেছে এটা আমার মনে নাই। এই জন্য আমি প্রতি নিঃশ্বাসে 1000 বার, 1500 বার, 2000 বারও আল্লাহরে ডাকার চেষ্টা করি, যেন আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা নিঃশ্বাসও আল্লাহর নাম ছাড়া না থাকে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ পাক যে ইবাদতের কথা বেশি করতে বলছেন, নামাজের কথা বেশি বলছে, যে আমার বান্দারা নামাজ কইলাম খুব বেশি বেশি পড়ো না, রোজা কইলাম খুব বেশি বেশি ডাকবা, অথবা এরকম কি হয়েছে তোমার স্বাস্থ্য ভালো আছে 1 মাসের জায়গায় 1 মাস 10 দিন, এরকম হয়েছে। হজ কি খুব বেশি বেশি করতে বলছে? একমাত্র আল্লাহ পাকের ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা। আমার বান্দা আমি আল্লাহর জিকিরটা একটু বেশি বেশি কইরা কইরো, আমি আল্লাহ খুশি হই, আমি আল্লাহ খুশি হই। আল্লাহ কেমনে? আমগুনা কাম আছে তো কাম করমু, আবার আমনেরে ডাকমু কেমনে? আল্লাহ পাক ওই নিয়মও শিখাই দিছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমার বান্দা নামাজ হয়ে গেলে তোমার কাজ আছে মসজিদে বইয়া থাকিও না। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, কামের মধ্যে যাই আল্লাহরে বলবা, আল্লাহ এরকম কাম বহু মানুষে করে, আপনি বরকত না দিলে হয় না, আমার কাজের মধ্যে বরকত দিয়েন। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমার বান্দা কাম তো করবা হাতে, নাইলে পায়ে, মুখটা তো তোমার খালি থাকবো, মুখের মধ্যে একটু আমার জিকিরটা বেশি বেশি কইরো, যিকরান কাসীরা। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জিকিরের কত দাম জানেন? হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীজির একজন সাহাবী ছিলেন, খুব বড় সাহাবী, উনি খুব দামি। ওনারে নবীজি ইসলামের দাওয়াত দিতে হয় নাই, আল্লাহ পাক ওনারে এমন বুদ্ধি দিছেন, ওনার বুদ্ধিমত্তা দিয়েই উনি নবীজিকে বুঝতে পারছেন উনি নবী। ওনার কয়েক ভাই ছিল, যখন শুনল মক্কাতে একজন মানুষ আইছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সে নবী দাবি করে,
উনি ওনার এক বাইরে পাঠাইলেন, যাও তো একটু দেখে আসো তো মোহাম্মদ নামে লোকটা, একটু কথা বলে এসে আসছে। গেছো, কি বলছে? আরেক বাইরে পাঠাইছে, যাও তো তুমি একটু মোহাম্মদ নামে লোকটা মক্কা, তার সাথে একটু দেখা করে আসো, কথা বলে আসো, কি বলে দেখো। আয়েশা বলছে, কিতাবের মধ্যে আছে হযরত আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আয়েশা বসছেন। বসার সাথে সাথে নবীজির নিয়ম অনুসারে নবীজি নতুন মানুষ আসলে নবীজির পরিচয় দিতেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমারে আল্লাহ পাক নবী বানায়া পাঠাইছেন। এইটা যখন বলতে চাইছে হযরত আবু যর বললেন, আল্লাহর হাবিব একটু সময় নষ্ট করার দরকার নাই, আপনি যে নবী এটা মাইন্যাই আমি আপনার কাছে আইছি, আমারে মুসলমান বানাইয়া দেন। এই আবু যর নবীজিকে বললেন, আল্লাহর হাবিব আপনি একটু আমারে একটা উপদেশ দেন, যেই উপদেশটা মানলে আমার দুনিয়া এবং আখিরাত দুটোটা কামিয়াব হবে। নবীজি বললেন, আবু যর তোমাকে আমি উপদেশ দিমু ঠিক আছে, বাকি এটা নসিহত না, এটা ওসিয়ত। অর্থ হইল, আমার সাহাবী আবু যর, আজকে তোমাকে আমি যেই উপদেশটা দিব এটা আমার জীবনের শেষ কথা হিসাবে মনে রাখবা, এরপরে তোমার সাথে আর জীবনে দেখা নাও হইতে পারে, জীবনে আর কথা নাও হইতে পারে। তখন আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর হাবিব আউসিনি, আল্লাহর হাবিব আপনি আমারে উপদেশ দেন। তখন নবীজি ওনাকে ওসিয়ত করলেন 5টা, এর মধ্যে একটা ছিল ওয়াজিক্রিল্লাহি আযজা ওয়া জাল্লা। হে আমার সাহাবী আবু যর, তোমার সাথে আমার জীবনে দেখা নাও হইতে পারে, আমার জীবনের শেষ কথা হিসাবে মনে রাখবা, তুমি আল্লাহ পাকের জিকির বেশি বেশি করবা। সুবহানাল্লাহ। হযরত আবু যর বুদ্ধিমান মানুষ, বইলা উঠলেন, আল্লাহর হাবিব যদি আমি আল্লাহর জিকির বেশি বেশি করি আমার লাভ হইব কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহু যিকরুন লাকা ফিস সামা। ও আমার সাহাবী আবু যর, তুমি আল্লাহর জিকির করবা জমিনে, আর আল্লাহ তোমাকে নিয়ে আলোচনা করবে আসমানে। দেখেন না, আজকে যদি পলাশের কারো ব্যাপারে আমাদের দেশের প্রধান উপদেষ্টার দপ্তর পলাশের কারো কথা যদি আলোচনা হয় আর হে জানতে পারে, হে ছোট পারে পলাশ থাকতে পারবেননি। কি লিগা? বাংলাদেশের প্রধান উপদেষ্টার দপ্তর আমার নাম আছে, আমার বেটা হেন আলোচনা হয়, হে ছোট পারে তাউন যাইব। এরম 450 দেশের প্রধান উপদেষ্টার বাদশা হইল আল্লাহ। এটা তো হইল শুধু এক জাত, এরম 18,000 জাতির বাদশা হইল আল্লাহ। এই 18,000 জাতির খালেক হইল আল্লাহ। আসমান, 7 আসমান বিনা খুঁটিতে, একটাতে একটা দামি, একটাতে একটা ওজন, বিনা খুঁটিতে টাঙ্গাইয়া রাখছে কে? এই এত ক্ষমতা সব কিছুর মালিকের দপ্তর যদি আমার নাম আলোচনা হয়, আমার দাপট কেমন হবে?